আমেনার স্বামী মারা গেছে, এই আতর সে কই পায়, এই গ্রাম কই পায়, মেশকর কই পায়। তিনি বলতেছে আমি তো লজ্জায় মাথা হেট হয়ে গেল, এটা কই পায়, চল আমরা দুইজনে জিজ্ঞাসা করি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা তখন বলল, এ মা, আব্দুল্লাহ তো চলে গেছে, তোমার এই ঘরের ভিতরে এই তুমি গন্ধটা গ্রানটা কই পাও? যখন তুমি গোসলখানা ঢুকো, গোসলখানা ঢুকার থেকে বের হয়ে যাও, তখন গ্রানটা যেমন এক তুফানের মতো চলতে থাকে। এ মা, এই গ্রান তুমি কই পাইছো? বলল, মা, এই গ্রান তো আমার না, এই গ্রান এটা আমার না, এই গ্রান হলো আমার গর্বের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। এই গ্রান হলো আমার গর্বের ভিতরে। কিভাবে দেখবেন মা? করে দেখাও। উনি একটু থুতু ফেলাইলেন, থুতু ফেলাইতে দেরি আমার ভাইরা পুরা মক্কা নগর যেন থই করে গ্রানটা ছুটে গেল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে বেজার না খুশি? এই নবীর উম্মত হতে বেজার না খুশি? এই জন্য কাজী নজরুল ইসলাম কি বলল? তিনি বলতেছেন তার গজলের মধ্যে, আমার ভাইরা বলল যে তিনি বলেন, আইরে সাগর বা আকার বাতারি দেখবি যদি আইরে সাগর আকার বাতারি দেখবি যদি আয়, দেখ আমেনা মায়ের কুলে, দেখ, এই আপনারা বলেন মুহাম্মদ নবী শান্ত, দেখ আমেনা মায়ের কুলে, দুলির শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগর আকাশ বাতার দেখবি যদি আয়। এই জন্য বলতে চাই, আমেনা বলতেছে, মা শুধু এটাই না, মা শুনেন, এটাই না। আমেনা যখন বলতেছে, এ মা, এই নূর যখন আমার গর্বের ভিতরে যখন আসলো, আসার পরে 12 জন নবী আমার সাথে সাক্ষাৎ করে বলে গেছে, অর্থাৎ আদম আলাইহিস সালাম এক আয়াত বলতেছে, এ মা আমেনা, আমি হলাম প্রথম মানুষ, আমি তোমাকে সংবাদ দিতে আইছি মা, আমি হলাম আদম। এ মা, তোমার গর্ব হয়ে যে সন্তান আসতেছে, এ মা, তিনি আমার সন্তান, আমার সন্তানের মধ্যে সবচেয়ে দামি সন্তান, সৃষ্টিগুলো সেরা এবং সৃষ্টিগুলো ইমামুল আম্বিয়া আসতেছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এ আমেনা শোনো, আমি সংবাদ দিতে আসছি, তোমার গর্বে যিনি আসতেছে, এ মা, তুমি সাবধান হয়ে চলো, দিদি না হলে তার ব্যাপারে আল্লাহ রুহের জগতে আমাদের কাছে অঙ্গীকার নিছে। বলেন সুবহানাল্লাহ। একটু আগে যে আয়াতখানা সূরা আল ইমরান 81 এবং 82 আয়াতগুলো বললাম রুহের জগতে কথা, এরপর আমার ভাইরা একের পর এক নবীগণ এসে আমার সাথে মা দেখা করলো। আর আব্দুল মুতাল্লিব বলতেছে, আমিনা আরো বলতেছে, মাগো, আমি যখন একটু পানির জন্য ইন্দ্রায় বা কুয়ায় যাইতাম, আগে যে ইন্দ্রা কুয়া ছিল, আমি যে পানির জন্য যাইতাম, মা, পানির যখন আমি যাইতাম, এবার আমার কষ্ট হবে, আমার সেই দড়িটার নিচে ফালাই দিয়ে পানি তোলা কষ্ট হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করছে, এই কুয়ার পানিটা আল্লাহ তাআলা উপরে তুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন উপরে তুলছে, আমি খালি পানিটা নিচে আর চলে গেছি গা। আর আমি যখন পানির জন্য গেছি, অন্য মহিলারা বলছে, আমি না, তুমি দাঁড়ায় থাকো, তুমি যদি দাঁড়ায় না থাকো পানির নিচে চলে যাবে, আমাদের কষ্ট হবে, তুমি দাঁড়ায় থাকো, প্রথম প্রয়োজনে আগে তোমার ঘরে পানি দিয়ে ভর্তি করে দিব, তারপর আমরা পানি তুলবো। বলেন সুবহানাল্লাহ। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রসুলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। বলেন সুবহানাল্লাহ। বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে আল্লাহ তাআলা একটা সেমিনার করলেন। ওই সেমিনারে আল্লাহ নিজে সেমিনারের মজলিসে তিনি সভাপতি। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ নিজে ডাক দিয়েছে
সেমিনার। ওই 2 নম্বর হলো সেমিনারের শ্রোতা ছিল সাইয়েদনা বাবা আদম থেকে শুরু করে হজরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এরা ছিল নবীদের, এরা ছিল শ্রোতা। আর বিষয়বস্তু হলো 3 নম্বর হল বিষয়বস্তু আমার নবীর সম্বন্ধে আলোচনা। বলেন সুবহানাল্লাহ। আবার কথাটা বুঝেন, আল্লাহ সেমিনার ডাক দিয়েছে এবং সব আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা একত্র হয়ে গেল। আর সেই বিষয়বস্তুটা ছিল আমার নবীকে নিয়ে আলোচনা। আলোচনা কি শুরু হলো? আল্লাহ তাআলা সূরা আল ইমরানে 81 নং আয়াতে বললেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّنَ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ। বলেন সুবহানাল্লাহ। বলা হইতেছে وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّنَ كِتَابٍ وَحِكْمَةٍ। হে আদম, ও মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, 1.5 লক্ষ নবীরা তোমাদের যারা আমি যাদের নবুয়তি দিব, যাদের হিকমত কিতাব দিব, আমি তোমাদেরকে এই মজলিসে আহ্বান করেছি একটাই কারণ, যখন আমার তোমাদের নবুয়তি চলাকালীন আমার সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবী যদি তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে, সাক্ষ্যদাতা হিসেবে যখন যাবে, তখন তোমাদের নবুয়তি ছেড়ে দিয়ে আমার নবীর কালেমা পড়তে হবে তোমাদের। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলা হলো সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এই নবীর প্রতি তোমাদেরকে কি করতে হবে? লা তুমিনুন্না, প্রথম শর্ত হলো এই নবীর প্রতি ঈমান আনতে হবে, এই নবীর কালেমার প্রচার করতে হবে, দাওয়াত নিজে কবুল করবে, অন্যকে দাওয়াত দিবে। 1। 2 নম্বর হলো ওয়ালা তানসুরুন্না, আর এই নবীর প্রতি তোমাদেরকে সহযোগিতা এবং সাহায্য করতে হবে। এই সেমিনারটার আলোচনা কে করতেছিল? বলেন আল্লাহ। কে করতেছিল? আল্লাহ। কোথায়? সে রুহের জগতে, আসমান জমিনের উপরে রুহের জগৎ। তখন আদম পৃথিবীতে আসে নাই, ঈসা পৃথিবীতে আসে নাই, দাউদ আলাইহিস সালাম পৃথিবীতে আসে নাই, কোন নবী পৃথিবীতে আসে নাই। এই আলোচনা চলতেছিল রুহের জগতে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে বলা হলো যে তোমাদেরকে ঈমান আনতে হবে এবং তোমাদেরকে সাহায্য করতে হবে। আর কি? قالوا أأقررتم وأخذتم على ذلكم إصري, আমি যে তোমাদেরকে যে উদ্দেশ্য কথাগুলো বললাম, তোমরা কি সেই কথাগুলি গ্রহণ করলে? বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলতেছে? যে আমি যে তোমাদেরকে প্রস্তাব দিলাম এই সেমিনারে, আমার বিষয়বস্তু হলো আমার নবীকে নিয়ে, আমার এই কথাগুলো তোমরা কি মানলে? বলেন না সুবহানাল্লাহ। নবীরে সেদিন জবাব দিল, কালো আকরারনা, আমরা একরার করলাম, আমরা মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা রেকর্ড হয়ে যাচ্ছে, এই কথাটা রেকর্ড হয়ে যাইতেছে। আমার কথাটা এটা তাম পৃথিবী ভাইরাল দেখবে। আমার ভাইরা, এখান থেকে কোরআন থেকে আমি সূরা আল ইমরান নামটাও বলে দিলাম। সূরা আল ইমরানে 81 নং আয়াত আমি বলতেছি, রুজে আজলে এই রুহের জগতে আল্লাহ তাআলা সেমিনার আলোচনা করতেছে আমার নবীকে নিয়ে। বলেন সুবহানাল্লাহ। তারপরে তারা বলতেছে কালু আকরারনা, আমরা একরার করলাম, এই নবী যদি আসে, এই নবীর প্রতি আমরা কালেমাও পড়ব এবং তার প্রতি সাহায্য করব, আর এই আমাদের যত উম্মত এই নবীর কথাগুলো আমরা বলে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের বক্তব্য শোনার পরে তিনি বলেন,
শোনার পরে বলে ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন। বলেন সুবহানাল্লাহ। বলল তোমরা যে একরার করলা একে অপরের সাক্ষী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। যে একে অপরের সাক্ষী হও এই মহাকালে মহাদিবসে। শুধু তোমাদের সাক্ষী নয়, ওয়ানা মাকুম মিনাস শাহিদিন, এই মহাদিবসে তোমাদের সাক্ষী, তোমাদের সাথে আমি আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা পৃথিবীতে যাওয়ার পরে এদিক সেদিক করো, এই জন্য আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। ফামান তাআলা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। 82 নং আয়াত। এটা যদি কেউ না ব্যক্তি যদি তোমাদের মধ্যে অস্বীকার করো, তাহলে নবুয়ত যাবে এবং ফাসিকের কাতারে তোমরা দ্বারা হয়ে যাবে। এই চুক্তিটা কোথায় হইতেছিল বলেন দেখি? বলেন রুহের জগতে। বলেন সুবহানাল্লাহ। আজকে এই কথা বলার পিছনে কারণ হলো, আপনারা জানেন কিছু একটা কথা ভাইরাল হয়ে চলছে যে আমার নবী নাকি 40 বছর পরে নবুয়তি পাইছে। এই কথা আপনারা শুনছেন না? 40 বছরের পরে নবুয়তি পাইছে। তাহলে আমার ভাইরা, তাহলে আমার নবী তো সেই আমার নবী তো রুহের জগতেই নবী। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনটা আপনাকে প্রমাণ করতে চাই, কোরআন দিয়ে প্রমাণ করলাম। যদি সাহস থাকে এই আয়াতকে তুমি খণ্ডন করে আমাকে দেখাও, হয় বুঝাও নালে বুঝে যাও। ঠিক না কথাটা? এই হলো আমার ভাইরা। এখন 2 নম্বর আয়াত, আমি যেই কথাটা বলবো যে এখন আসেন, যদি 40 বছরে যদি নবী নবুয়তি পায়ে থাকে, তাহলে আল্লাহ যে বলল যে আমি রোজে আজল না এবং রুহের জগতে সব নবীদেরকে নিয়ে আমি আমার নবীর উপর আলোচনা করছি। এই নবী যখন যাবে তোমাদেরকে নবুয়তি দিব, কিতাব দিব, শর্ত হলে এই নবীর প্রতি ঈমান আনতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই দিন তারা একরার করলো রোজে আজলে। তাহলে 40 বছর যে মাইনাস হয়ে গেল, 40 বছর যে আমার নবীর নবুয়তিকে তারা কম করাই দিল, তাহলে তারা কোরআনের আয়াতটাকে অস্বীকার করছে না? কথা বলেন। কোরআনের আয়াতকে তারা কি করছে? অস্বীকার করেছে। আমি 2 নম্বর আয়াতটা বলবো আমার ভাইরা, যে এই জন্য আমি বলতে চাই, 2 নম্বর কথাটা হলো, দেখেন হজরতে ঈসা আলাইহিস সালাতু সালামের কথা আপনারা শুনেছেন। ঈসা আলাইহিস সালাতু সালামের কথা শুনছেন না? যখন ঈসা আলাইহিস সালাতু সালাম, তার মার নাম ছিল মরিয়ম। তার মার নাম কি ছিল? সবাই পৃথিবী জমিনে আসছে আমার ভাইরা, আর একজন ব্যক্তি সেরা হলো, বাপ সারা হলো হজরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু সালাম। বলেন সুবহানাল্লাহ। কেন? যখন এটা অনেক লম্বা কথা, আমি কিন্তু শিরোনামগুলো আপনাকে স্মরণ করাই দেই। যখন নাকি এই মরিয়ম উনি গোসলখানায় গেলেন, হজরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম এসে বলল, যুবকের মতন এসে ওনার সামনে দাঁড়াই গেল গা, বললে আপনি কে? আমি তো একটা পর্দাশীল নারী, আপনি গোসলখানায় কে ঢুকলেন? ভিন্ন পুরুষ। বলল না, আমি ভিন্ন পুরুষ নয়, এই পৃথিবীর মানুষ আমি না, আল্লাহর পাঠানো সাদিদুল কুয়া জিবরাইল আমি আসছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলা হইতাছে আপনি এখানে কেন আসলেন? বলেন না সুবহানাল্লাহ। আপনি এখানে কেন আসলেন? বললে এই জন্য আসছি যে আপনার গর্ভে একটা সন্তান দেওয়ার জন্য আসছি। বলেন সুবহানাল্লাহ। যে কিভাবে সন্তান হবে? আমার বিয়েই বসি নাই, আমি বিয়ে ছাড়া আমার সন্তান হলে এই জাতি আমাকে কলঙ্কিত করবে, জাতি আমাকে অপমান করবে। এটা আপনি কি বলছেন? বলে হ্যাঁ, আল্লাহ আমারে পাঠাই দিয়েছে যে বাপ ছাড়া সন্তান আল্লাহ করতে পারে, এই জন্য আল্লাহ আমারে পাঠাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলল, তারপর বলল আপনি একটা ফু দিল, এই ফুয়ের সাথে সাথে তখন এই ফুয়ের সাথে সাথে
ঈসা আলাইহিস সালাম গর্ভে ধারণ করলেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলল, এ জিবরাইল, আমাকে এটা বলে দাও, যখন আমি গর্ভে ছিলাম, আমার সন্তান যখন পৃথিবী গর্ভে থাকবে, জনগণ যখন বলবে এর বাপ কারা, আমি কি পরিচয় দিব, এই কলঙ্ক আমি কেমনে মুছবো, এই বিষয়টা আমাকে জানাই যাও। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলল, শুনেন, যখন বাচ্চা হবে, এটা অনেক কথা কোরআনের আয়াত বলছি, সূরা মরিয়ম থেকে আমি বলছি। আমার ভাইরা আপনারা আয়াতটাও দেখে নিন, সূরা মরিয়মের 30 নং আয়াত। বলে কত নং আয়াত? আমি আয়াতগুলো বলে দিতেছি, নাম্বারগুলো বলে দিতেছি। 30 নং আয়াত বলা হইতেছে যে ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, যখন সন্তান ভূমিষ্ঠ হবে, তখন সন্তান কুলে নিয়ে মানুষ যখন জিজ্ঞাসা করবে, এ মরিয়ম, এই সন্তান কই পাইলা, এর বাবার নাম কি, পরিচয় দাও, তখন আপনি বলবেন যে আমি রোজাদার, আমি কথা বলবো না, কুলের যে সন্তান আছে তার সাথে কথা বলো। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলা হলো মরিয়মকে বলল, এ মরিয়ম, এই কুলে যে সন্তান, এর বাবার নাম বলো, এই কই পাইলা। দেখেন কোরআন কি বলল কোরআন, ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়ান। বলেন সুবহানাল্লাহ। মরিয়ম তখন বলল, আমাকে জিজ্ঞাসা করিও না, আমার যে কুলের সন্তান আছে তাকে জিজ্ঞাসা করো। ওই লোকেরা বলল, এ মরিয়ম, এমনিই তো তুমি নষ্ট মহিলা, বাপচারা সন্তান, আবার তুমি আমাদের সাথে মস্কারি করো। জীবনে দেখি নাই কুলের বাচ্চা কথা বলতে পারে, আবার তুমি কুলের বাচ্চা দিয়ে কেন ইশারা করলা? ওরা তো এটা জানে না। বলেন না সুবহানাল্লাহ, ওরা তো এটা জানে না। আমার ভাইরা বলা হলো, এরপরে ওই মরিয়মের কথাই লোকেরা জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? আমার ভাইয়েরা কোরআন তা প্রমাণ করে দিল। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো তিনি বললেন, তখন মরিয়ম ইঙ্গিতে সঙ্গে দেখাই দেওয়ার পরে বলা হলো, এই সন্তানকে ওই লোকেরা জিজ্ঞাসা করলো, শিশুকে জিজ্ঞাসা করলো যে তোমার আব্বার নাম কি, কইতে আইলা, এই পরিচয়গুলো জিজ্ঞাসা করলো। তখন দেখেন ঈসা আলাইহিস সালাম কি জবাবগুলো দিতেছে, কোরআন আল্লাহ কি বলতেছে। বলেন সুবহানাল্লাহ। ঈসা জবাব দিল, ক্বালা ইন্নী আবদুল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কি বলল? ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। কুলের সন্তান কথা বলতেছে ওই গ্রামের মাতবরদের সাথে যারা অপমান করতে আসছিল। আল্লাহ তো আগেই শিখিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহ কি বান্দা। কে বলতেছে? ঈসা আলাইহিস সালাম, কুলের সন্তান। 2 নম্বর বলতে আতানিয়াল কিতাবা, 2 নম্বর হলো আল্লাহ আমাকে কিতাব দিয়েছে। ঈসা আলাইহিস সালামের কিতাবের নাম হলো ইনজিল শরীফ। বলেন সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে। এই হলো 2 নম্বর। কুলের শিশু কিন্তু কথা বলতেছে আমার ভাইরা, খুব গভীর মনোযোগ। তারপরে বলতেছে যে এটা বলে তিনি ক্ষান্ত করলো না, এরপরে বলল ওয়াজা আলানি নাবিয়া, আল্লাহ আমাকে নবী করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার কি করছে? নবী করে পাঠাইছে। তাহলে ঈসা আলাইহিস সালাম, এই কথা আমার ভাইরা খ্রিস্টানেরা মানে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মানে, ওদের ধর্মকে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মানে। আমার এইখানে বক্তব্য হলো, এই জন্য আমি বলছি, যদি যারা বলতেছে যে আমার নবী 40 বছর পরে নবুয়তি হয়েছে, তাহলে আমার ভাইরা আপনারা জবাব দেন, আমার নবী বড় না ঈসা আলাইহিস সালাম বড়? কথা বলেন, কে বড়? আমার নবী বড়
বা আদম বড়, বা এর মুসা আলাইহিস সালাম বড়, না ঈসা আলাইহিস সালাম বড়, না এরপরে সুলাইমান আলাইহিস সালাম বড়? ১৬ লক্ষ নবীর মধ্যে কে বড়? এই আপনারা কথা বুঝেন না, কে বড়? না বোঝার পিছনে কারণ আছে। এই কথাগুলো বাড়াবাড়ি যাইতেছে, এই আলোচনা করে নাই সমাজে না থাকার কারণে আমার নবীকে মাইনাস করে দিতেছে, যার জন্য আজকে এই হালত হয়ে গেছে আমার ভাইরা। তাহলে বলল যে ঈসা আলাইহিস সালাম তিনি যদি কুলের সন্তান হয়ে যদি বলে যে আমাকে আল্লাহর বান্দা করে, আমি আল্লাহর বান্দা, এরপর আতানেল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে, ওয়াজালানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী করে পাঠাইছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি ঈসা আলাইহিস সালাম কুলের মধ্যে যদি তার 3টে কথা বলতে পারে, আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবী করে পাঠাইছে, তাহলে ঈসা আলাইহিস সালাম যদি নবীর কথা, নিজের কথা নিজে বলতে পারে, আজকে যদি আমরা ঈসার কথা বলি, ওই খ্রিস্টানরা আমার দিকে তাকাই আছে, ওই যে দেখো মুসলমানেরা আমাদের নবীর কথা বলতেছে, প্রশংসা করতেছে, কি যে তাদের কিতাব থেকে বলতেছে যে তারা নাকি আমাদের নবী নাকি কুলেতেই কথা বলছে, আর তাদের নবী নাকি 40 বছর পরে নবুয়তি পাইছে। তাহলে নবীকে ছোট করে দেওয়া হইল না? কথা বলেন, নবীকে ছোট করে দেওয়া হইল না? আমার ভাইরা, এই জন্য আমি বলবো, হয় খ্রিস্টানেরা চাইতাছে আমার নবীকে ছোট করা, আর যদি যারা এই কথাগুলো বলতেছে আমার নবীকে 40 বছর পরে নবুয়তি দিচ্ছে, আর ঈসা আলাইহিস সালাম এসে বলতেছে আমার নবী হলো ইমামুল আম্বিয়া, আমার নবী হলো ইমামুল আম্বিয়া, আমার নবী হলো ইমামুল মুরসালিন। ইমামুল আম্বিয়া মানে যখন নবী মেরাজে গেল, সব নবীদের ইমামতি করে তিনি মেরাজে গেলেন, বলেন সুবহানাল্লাহ। ওই দিন দাউদ আলাইহিস সালাম সামনে যায় নাই, মুসা আলাইহিস সালাম সামনে যায় নাই, ঈসা আলাইহিস সালাম সামনে যায় নাই, গেছিল আমার নবী। এই জন্য আমার নবী একটা টাইটেল হলো যে ইমামুল আম্বিয়া। তাহলে আমার নবী হলো ইমাম, আর আমার নবীকে দেয় 40 বছর পরে, আর ঈসা আলাইহিস সালামকে দিতেছে যে কুলে থেকেই নবী। আমার ভাইরা, তাহলে বোঝা গেল, হয় ওই খ্রিস্টানরা চাইতাছে আমার নবীকে ছোট করে দেওয়ার জন্য, আর আমরাও কিছু খ্রিস্টানদের হয় দালাল, এই দালালগুলো কিছু টাকা পয়সা খেয়ে আমার নবীকে 40 বছরের কথা বলতেছে, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আসেন, আমি আপনাদের সামনে আরেকটি কিতাব তুলে ধরছি আমার ভাইয়েরা। এই যে দেখেন, আজ থেকে এই মাদারুন নবুওয়াত, আমার কাছে কিছু প্রমাণ আদি নিয়েই আমি আপনাদের সামনে কথা বলতে চাই। খালি এই কিতাব না, আমার কাছে অসংখ্য কিতাব আমার ভাইয়েরা, অসংখ্য এই ব্যাপারে কিতাব আছে। দেখেন এখানে বলতেছেন আমার নবী বলতেছে কি, শুনেন। এই কিতাবটা হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আজ থেকে 77 বছর আগে এই কিতাবটা আত্মপ্রকাশ হয়েছে, কিন্তু লেখা আরো আগে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 1269 কিতাবটা করা। এই কিতাব মধ্যে উনি কি বলতেছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামা বাইনা রূহি ওয়াল জাসাদ, কুনতু নাবিয়্যা ওয়া আদামা বাইনা রূহি ওয়াল জাসাদ। তিনি বলতেছে আমি তখনও নবী ছিলাম। আমার নবী বলতেছে, কোন নবী বলতেছে বলেন দেখি? আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, রহমতের নবী বলতেছে, কি বলে যে কুনতু নাবিয়্যা ওয়া আদামা বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম। কখন থেকে? যখন আদমের দেহে আত্মা সংযোগ হয় নাই, বলেন সুবহানাল্লাহ। আদম যখন আত্মার সঙ্গে ভিতরে ঢুকে নাই, আমার নবী বলতেছে আমি তখনও নবী ছিলাম, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা বলে ক্ষান্ত হয় নাই, আরো বলতেছেন। দেখেন আমার নবী আরো কত তথ্য দিতেছে। সম্মানিত ভাইরা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার কিতাবের মধ্যে লিখতেছে, 282 পৃষ্ঠায় লিখতেছে, আমি বলতেছি আমার ভাইরা, তিনি বলেন ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া আদা মুখরিজিন ফি তিন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেন নিশ্চয় আমি তখন হইতে আল্লাহর বান্দা এবং শেষ নবী, যখন আদম মাটির খামিরে ছিল, বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী। তাহলে আমার নবীর কথা বিশ্বাস করব না এই ধরনের লোকের কথা বিশ্বাস করবেন আপনারা?
কার কথা বিশ্বাস করবেন? আমার নবী যেটা বলছে এটাই বিশ্বাস করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, তাহলে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওনার কিতাব থেকে আমি দুইটি হাদিস আপনাদের সামনে শুনাইলাম। আমার ভাইরা তিনি আরো বলতেছে 3 নম্বর কথাটা বলা হইতেছে ওয়াদা বাইনাল মাই ও তিন। তিনি আরো বলতেছেন যে লোকের মুখে হয়তো বলা হইতেছে আমি আদম যখন একত্র হয় নাই তখন আমি নবী ছিলাম। বলেন সুবহানাল্লাহ, তখন আমি নবী। এই যে আমার কাছে এই কিতাবগুলো এটা তার আমি লিখি নেই, ঠিক না কথাটা? আর আমি সূরা আল ইমরানের 81-82 নং আয়াতগুলো বললাম এটা তো আমি বলি। এই তাফসিরগুলো কেন বাংলার দেশে হয় না? এই কোরআনের আয়াতগুলো কেন মসজিদে মিম্বরে দখল করে তারা কেন বলে না? ঠিক না কথাটা? আমার নবীর সাথে তাদের কি রকম গুস্তাখি রাসূল। আমার ভাইরা আমি আরেকটু আপনাদের তথ্য দিতেছি আমার ভাইরা। তারপর বলা হলো আমার কাছে অসংখ্য কিতাব, যেহেতু রবিউল আউয়াল, আমরা রবিউল আউয়াল কেন পালন করি? আমরা কেন পালন করি আমার ভাইরা? এই ব্যাপারে আরেকটা কথা শুনেন। আপনারা শুনেছেন ইমাম বুখারীর উস্তাদ এবং সে উস্তাদ বলতেছে যে তিনি বলতেছে রাওয়া আব্দুল্লাহ রাজ্জাক বিসারদ আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخرني عن أول شيء خلقت الله تعالى قبل اسمي قال يا جبرائيل إن الله تعالى خلق قبل الأسماء نورا نبيا من। এটা অনেক বড় 2 পৃষ্ঠা প্রায় আয়াতটা, 2 পৃষ্ঠা। আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি আমার ভাইরা। তিনি বলতেছেন হযরত আব্দুর রাজ্জাক ইমাম বুখারী উস্তাদ তার বান্দা তার সনদ সূত্রে এবং বিশিষ্ট সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ হইতে বর্ণনা করেছেন। হযরত জাবের বলেন আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আমার পিতা মাতা উৎসর্গিত হয়ে যাক। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ কি বানাইছে? বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা প্রমাণ দেই আমার ভাইরা। এই কিতাবটা হলো নূর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটা হলো বহু গ্রন্থ প্রণেত ওইবিএ মাদ্রাসা প্রিন্সিপাল এবং হাফেজ এম.এ জলিল বলেন সুবহানাল্লাহ। উনি প্রিন্সিপাল অসংখ্য কিতাব থেকে তিনি সনদ সহকারী কিতাবের মধ্যে নিয়ে আসছে। কি বলছে? যে তিনি বলতে আমি আরজ করলাম আপনার উপর আমার পিতামাতা উৎসর্গ হোক। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ কি বানাইছে? তো নবী বলেন সর্বপ্রথম আল্লাহ তাআলা তোমার নবীর নূরকে আল্লাহ বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এই কথা বলে ক্ষান্ত হয় নাই। তারপরে বলেন হে জাবের আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর হইতে তোমাদের নূর পয়দা করিয়াছেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা ওই নূর পরিভ্রমণ করতে লাগলো। ওই নূর সৃষ্টি হওয়ার পরে ও তখন ভ্রমণ করতেছিল। এরপরে বলা হলো মাহফুজুন নাজিল বলা হইতেছে তখন ওই নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানালেন, জমিন বানালেন, চন্দ্র বানালেন, সূর্য বানালেন, কলম বানালেন এবং আমার লোহে কলম বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত যত কিছু আছে সব আমার নবীর নূর থেকে সৃষ্টি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত দলিলগুলো আমি আনতে পারতাছি না। এটা যদি ওয়াজের ময়দানে যাই তখন আমরা ঘন্টা 3 পাই, তখন একটার একটা বুঝাইতে পারি। এরপর আমার নবী আরো কি বলতেছে কুনতু নূরান বাইনা ইয়াদাই রব্বি কাবলা খালকা আদমা বি আরবি আশরা আলফা। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে আমি নবী আদম সৃষ্টি 14,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নূর হিসেবে আল্লাহ সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আদমের 14,000 বছর পূর্বে আদম যখন একত্র হয় নাই, আগেই কথাগুলো বললাম, অর্থাৎ আতশ খাক বাদ যখন আতশ খাক বাদ একত্র হয় নাই, আদমকে যখন বেহেশতের মধ্যে গড়াইতেছিল আমার নবী বলতেছে কুনতু নূরাই বাইনা ইয়াদাই রব্বি কাবলা খালকি আদমা বি আরবাআতি আশরা আলফা আমার আলফি আমা। বলা হইতেছে যে আদমের সৃষ্টির খামিরে থাকার অবস্থায়
14,000 বছর পূর্বে তোমার নবী নূর আল্লাহ পাক আমাকে সৃষ্টি করিয়াছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলা হইতেছে এই কিতাবের মধ্যে লিখতেছেন তিনি যে ওই দিনের একদিন আর পৃথিবী জমিন হলো 1000 বছর, তা মোট মিলে 14,000 বছর অঙ্কে আসে 504 কোটি বৎসর হয়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আদমের সৃষ্টির 504 কোটি বছর আগে আপনার নবী আমার নবী নূরকে আল্লাহ বানাইছে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই নবীর আল্লাহ তাআলা আমাদের জন্য কত নসিব, ঠিক না কথাটা? ভাইয়েরা আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যখন এই পৃথিবীর জমিনে যখন আগমন করাবে, আগমনের সময় এরপরে বলা হলো আমিনা রাদিয়াল্লাহু তাআলা উনি আমিনা যখন ঘর থেকে বের হইতো, বার হওয়ার পরে ওনার থেকে একটা গ্রান বের হয়ে যাইতো। এই গ্রানটা তুফানের মতন জায়গায় জায়গায় সরে যাইতে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে সারা মহল্লা ঝরে পড়ল। আব্দুল মুতালিব বললেন, তার স্ত্রীকে বলল, আমিনার স্বামী মারা গেছে, এই আতর সে কই পায়, এই গ্রাম কই পায়, মেশকর কই পায়? তিনি বলতাছে, আমি তো লজ্জায় মাথা হেট হয়ে গেল, এটা কই পায়, চল আমরা দুইজনই জিজ্ঞাসা করি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা তখন বলল, মা, আব্দুল্লাহ তো চলে গেছে, তোমার এই ঘরের ভিতরে এই তুমি গন্ধটা গ্রানটা কই পাও? যখন তুমি গোসলখানা ঢুকো, গোসলখানা ঢুকার থেকে বের হয়ে যাও, তখন গ্রানটা যেমন এক তুফানের মতো চলতে থাকে। মা, এই গ্রান তুমি কই পাইছো? বলল, মা, এই গ্রান তো আমার না, এই গ্রান এটা আমার না, এই গ্রান হলো আমার গর্বের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। এই গ্রান হলো আমার গর্বের ভিতরে। কিভাবে দেখবেন মা? করে দেখাও। উনি একটু থুতু ফেলাইলেন। থুতু ফেলাইতে দেরি, আমার ভাইরা, পুরা মক্কানগর যেন থই করে গ্রানটা ছুটে গেল। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে বেজার না খুশি? এই নবীর উম্মত হতে বেজার না খুশি? এই জন্য কাজী নজরুল ইসলাম কি বলল? তিনি বলতেছেন তার গজলের মধ্যে, আমার ভাইরা বলল যে তিনি বলেন, আইরে সাগর বা আকার বাতারি দেখবি যদি আইরে সাগর আকার বাতারি দেখবি যদি আয়, দেখ আমিনা মায়ের কুলে, দেখ, এই আপনারা বলেন মুহাম্মদ নবী শান্ত, দেখ আমিনা মায়ের কুলে, দুলির শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগর আকাশ বাতার দেখবি যদি আয়। বলেন না সুবহানাল্লাহ। আমি বলতে চাই আমার ভাইরা, এটা নজরুল ক্লাস 8-9 একটা ছাত্র হয়ে এবং তার লেখা ভার্সিটির রিসার্চ হচ্ছে, ঠিক না কথাটা? আমার সে বুঝলো, আর তুমি নবীকে 40 বছর মাইনাস করে দিলা। আমার ভাইরা, এই জন্য বলতে চাই, আমিনা বলতেছে, মা শুধু এটাই না, মা শুনেন, এটাই না। আমিনা যখন বলতেছে, মা, এই নূর যখন আমার গর্বের ভিতরে যখন আসলো, আসার পরে 12 জন নবী আমার সাথে সাক্ষাৎ করে বলে গেছে। অর্থাৎ আদম আলাইহিস সালাম এক আয়ে বলতেছে, মা আমিনা, আমি হলাম প্রথম মানুষ, আমি তোমাকে সংবাদ দিতে আইছি মা, আমি হলাম আদম। মা, তোমার গর্ব হয়ে যে সন্তান আসতেছে, মা, তিনি আমার সন্তান, আমার সন্তানের মধ্যে সবচেয়ে দামি সন্তান, সৃষ্টিগুলো সেরা এবং সৃষ্টিগুলো ইমামুল আম্বিয়া আসতেছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমিনা শোনো, আমি সংবাদ দিতে আসছি, তোমার গর্বে যিনি আসতেছে, মা, তুমি সাবধান হয়ে চলো, দিদি না হলে তার ব্যাপারে আল্লাহ রুহের জগতে আমাদের কাছে
অঙ্গীকার নিছে, বলেন সুবহানাল্লাহ। একটু আগে যে আয়াতখানা সূরা আল ইমরান 81 এবং 82 আয়াতগুলো বললাম রুহের জগতে কথা, এরপর আমার ভাইরা একের পর এক নবীগণ এসে আমার সাথে মা দেখা করলো। আর আব্দুল মুতাল্লিব বলতেছে, আমিনা আরো বলতেছে, মাগো আমি যখন একটু পানির জন্য ইন্দ্রায় বা কুয়ায় যাইতাম, আগে যে ইন্দ্রা কুয়া ছিল, আমি যে পানির জন্য যাইতাম, মা পানির যখন আমি যাইতাম, এবার আমার কষ্ট হবে, আমার সেই দড়িটার নিচে ফালাই দিয়ে পানি তোলা কষ্ট হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করছে, এই কুয়ার পানিটা আল্লাহ তাআলা উপরে তুলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন উপরে তুলছে আমি খালি পানিটা নিছি আর চলে গেছি গা। আর আমি যখন পানির জন্য গেছি, অন্য মহিলারা বলছে, আমি না, তুমি দাঁড়ায় থাকো, তুমি যদি দাঁড়ায় না থাকো পানির নিচে চলে যাবে, আমাদের কষ্ট হবে, তুমি দাঁড়ায় থাকো, প্রথম প্রয়োজনে আগে তোমার ঘরে পানি দিয়ে ভর্তি করে দিব, তারপর আমরা পানি তুলবো, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এই আমেনা আরো বলতেছে, শুধু এটাই না, যে আব্দুল মুতালিব বলতেছে, আমি সেই দিন কাবা ঘরের পাশে হঠাৎ করে কাবাকে আমি দেখতে পাইলাম, কাবাটা যেখানে আমেনার ঘরের দিকে কাবাটা একটু ঝুঁকি দিল, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাবাটা যখন ঝুঁকি দিয়ে ফেললো, তখন আমি দেখলাম কাবা কেন ঝুঁকি দিল। আমার ভাইয়েরা, তার মানে তিনি হলেন কাবারও কাবা, বলেন সুবহানাল্লাহ। আমার নবী আরশ আজিমের মেহমান হয়ে গেলেন। নবী যখন জুতা খুলতেছিল, আরশ আজিম বলে দিল, আল্লাহ এবার ইলাহি, তোমার হাবিবকে যদি সৃষ্টি না করা হয়তো আমি আরশ হইতাম না, কলম হইতো না, জমিন হইতো না, চন্দ্র হইতো না, নক্ষত্র হইতো না, পাহাড় পর্বত হইতো না, জিন ইনসান হইতো না, আমি আরশ হইতাম না। তোমার হাবিব জুতা কেন খুলছে? তোমার হাবিবের জুতাটা আমার আরশ আজিমে যদি লেগে যায়, আমি আরশ আজিম ধন্য হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নবীর উম্মত, এই জন্য আমার ভাইরা, যেদিন নবী পৃথিবীর জমি আগমন করলো, মা আমেনা বলতেছে, শুধু এটাই না, আমেনা বলতেছে, যখন আমার নবী আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, এরপরে আমার এমন একটা নূর বের হয়ে গেল, ওই নূর শাম সিরিয়া রাজপ্রাসাদগুলো সেকেন্ডের মধ্যে আমি দেখতে পাইলাম, বলেন সুবহানাল্লাহ। এমন নূরের ঝলক চলে গেল, আমি সেকেন্ডেই দেখতে পেলাম। শুধু তাই না আমার ভাইরা, সেই সম্রাটের 1000 বছর ধরে তাদের অগ্নিকুণ্ড জ্বলতেছিল, মুহূর্তের মধ্যে অগ্নিকুণ্ড আমার নবীর আগমনের কারণে সেই মুহূর্তের মধ্যে আগুন তাদের নিভে গেল। এটাই শুধু তাই নয়, ওই দিন 360টি মূর্তি কাবা করেছিল, ওই কাবা করে মূর্তিগুলো আমার নবীর আগমনের হওয়ার কারণে তাদের মাথাগুলো এইভাবে হেট হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। শুধু এটা বলে ক্ষান্ত হয় নাই, আমার নবী আগমন করার কারণে শয়তান অনেকক্ষণ পর্যন্ত অচেতন হয়ে গেছিল, বলেন না সুবহানাল্লাহ। কেন? শয়তান বুঝতে পারছে এই নবীর উম্মতে, এই নবীর এত পাওয়ার থাকবে, এটা শয়তানের জানা ছিল। এই জন্য এই নবীর উম্মতেরাও এত পাওয়ার থাকবে। ওমর কত পাওয়ারফুল উম্মত, হযরতে আলী কত পাওয়ারফুল উম্মত, হযরতে উসমান জুন্নুরাই কত পাওয়ারফুল উম্মত। আমার ভাইরা, এই নবীর উম্মতেরা এবং এই নবীর উম্মতেরা এত পাওয়ারফুল হবে, তারা জমিনে থেকে আসমানে খবর নিতে পারবে, বলেন সুবহানাল্লাহ। জমিনে থেকে তারা আসমানে খবর নিতে পারবে। আল্লাহর ওলিরা এই জমিনে হক্কানি ওলিরা আছে, ঠিক না কথাটা? আমার ভাইরা, যারা নাকি মাজার নামে ব্যবসা করে, তাদেরকে আমরা ঘৃণা করি। তাদের কি করতে হবে? তাদেরকে আমাদের ঘৃণা করা ইমানি দায়িত্ব। এমনও জায়গা আছে, কোনো মাজার নাই, কিচ্ছু নাই, কলা গাছ দিয়ে এবং এমনি একটা রাতের অন্ধকারে ওই পাহাড়ে পর্বতে রাস্তার পাশে কবর বানায়, ওনো আবার লিখিত আছে পেটুসা রহমতুল্লাহ আলাইহি, বুঝেন নাই কথাটা? আবার এই 30-40 বছর পরে একটা নায়িকা দিয়ে ওখানে আবার একটা জয়টা ফকির বলে, আমি স্বপ্নে দেখেছি বাবা পেটুসা রহমতুল্লাহ আলাইহি, বুঝেন নাই? পেট পূজা, এই যে পেটুসা বলতেছে, আমি আসছি, আমার তোমরা জাগ্রত করো। ওই গায়কেরা তখন ডুল তন্দুরি বাজায়ে এই মাজারগুলো পূজা করে। আসলে অনেক কেউ নাই। আমরা ওলি আল্লাহ বিশ্বাস করি, শাহজালালকে বিশ্বাস করি, শাহপুরানকে বিশ্বাস করি। আমার ভাইরা, আল্লাহর ওলিতে আমরা বিশ্বাস করি, ভণ্ডদেরকে আমরা প্রত্যাখ্যান করি, ঠিক না কথাটা?
বন্ধদের আমরা কি করি? প্রত্যাখ্যান করি। আমার ভাইরা, যারা মাজার নামে যারা ব্যবসা করে, হুঁশিয়ারি করে দিতে চাই, আজ আর ওই দিন নাই। এখন ঘরে ঘরে হক্কানি উলামায়ে ইকরাম তারা ঘরে ঘরে জন্ম নিয়েছে, ঘরে ঘরে এক একটা কোরআনের লাইট হয়ে গেছে, আর বাতিলের সময় নাই। আরো জোরে এই জন্য আমার ভাইরা যারা সচেতন আলিম, তারা তো বলতেছে এই আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে। এই সবাই বলে, এক আঙ্গুল তুলে বলেন, এক আল্লাহকে ছাড়া সেজদা দেওয়া যাবে? এক আল্লাহকে ছাড়া সেজদা দেওয়া যাবে? আমার ভাইরা, আল্লাহর ওলিরা মাজার মানে জিয়ারত হইতে পারে। সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করে আমার ভাইরা তাদের তেলাওয়াত করে এবং তার ওসিলা নিয়ে আপনি দোয়া করতে পারেন আল্লাহর কাছে, কিন্তু কোনো মাজার আল্লাহর কাছে চাওয়া যাবে? আরো যখন চাওয়া যাবে? যিনি মাজারে শুয়ে আছে তিনিও তো আল্লাহর কাছে চাইয়েই তাহাজ্জুদের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দানের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করে মাল্লাহুল মাওলা ফালাহু কুল, মাল্লাহুল মাওলা ফালাহু কুল, যে আল্লাহকে রাজি করতে পারছে। আল্লাহ পাক বলছে যে আমি আল্লাহ কুল কায়নাত আমি তার গোলামি বানাই দিই। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা, তাহলে আমরা মাজারে জিয়ারত করব, কিন্তু মাজার পূজা করতে আমরা মাজার পূজা করি না। আমরা মাজারে সেজদা দিব। এবং ভণ্ডদেরকে আমার ভাইরা, তুমি যাই মোমের বাতি ধরাও, তুমি যাই না আগরবাতি ধরাও, আরে তোমার আগরবাতির জন্য মোমের বাতির জন্য কবরে ঢুকবে না। যে আল্লাহর ওলি, আল্লাহর যারা মেহমান, আল্লাহর যারা বন্ধু, তার কবরের মধ্যে এমনি নূরের বাতি ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। তার নামাজের বাতি ঢুকছে, কোরআন তেলাওয়াতের বাতি ঢুকছে, হজের বাতি ঢুকছে, তাহাজ্জুদের বাতি ঢুকছে। তোমার মোমের আলোর দরকার নাই। ঠিক না কথাটা? কথা বেজার হয়েছেন আমার ভাইরা? বেজার হয়েছেন? আমরা ওলি আল্লাহ মানি, যেহেতু আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের ব্যাপারে সাবধান হও। যারা আমার ওলি হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, এই পৃথিবী তাদের ভয় নাই এবং আখিরাতেও ভয় নাই। বলে ওদের কোনো টেনশন নাই। বলা হয়েছে আমার ভাইরা, তাহলে ওলি আল্লাহ আমরা মানি। আর ওলি হওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছে, ওলি মানে বন্ধু। ওলি মানে কি? এই যে মসজিদে আইছেন, আপনিও তো গুনাহ নিয়ে ঢুকছেন। এমনও তো হইতে পারে একটু কালবেদি খেয়াল করলেন, এই গুনাহ করছি, ওই গুনাহ করছি, আয় আল্লাহ আমি তো শুনলাম এই শিরকগুলো করছি, ওই মুনাফিকগুলো করছি, আল্লাহ আমার মাফ করে দাও। আপনি যদি এই মুহূর্তে তওবা করেন, মসজিদে এখনো জুমা নামাজ চালু হয় নাই, ইমামতি হয় নাই, আপনার ইমামতি নেতৃত্বে নামাজ হয় নাই, কিন্তু এখনো যদি তওবা করেন, এখনো তওবার দরজা খোলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, তোমরা এমন ভাবে তওবা করো, বিশুদ্ধ তওবা করো। বিশুদ্ধ তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমার ভাইরা, এই জন্য আমরা এই নবীর উম্মত হতে খুশি আছে না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আরো জোরে বলেন। বেজার হয়েছিল শয়তান। বেজার হয়েছিল কে? শয়তান। আমরা নবীর উম্মত, আমরা বেজার না, আমরা হলাম খুশি। আমরা হলো কি? খুশি। সবচেয়ে বড় খুশি আমার নবী। যদি আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহর ব্যাপারে আল্লাহ বলতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি হলাম সর্বভূতের মালিক, আমি হলাম সার্বভৌমত্বের একমাত্র মালিক। আর ওমার সাল্লাকে ইল্লা রহমতুল্লাহ আলামিন, সার্বভৌমত্বের রহমত হলো আমার নবী। বলেন সুবহানাল্লাহ। এই নবীর আমরা উম্মত হইতে পেরেছি। নবীর একটা কথা মনে রাখবেন, আল্লাহর যা বিধান করছে মানবেন, যা আল্লাহ নিষেধ তা প্রত্যাখ্যান করবেন। নবী যা সুন্নত করে গেছে ওটা মানবেন। মানার নাম হলো